ভারতীয় নৌবাহিনীর হেলিকপ্টার লক্ষ্য করে গুলি ছোড়েছে সোমালিয়ান জলদস্যুরা। 2বার গুলি ছোড়ে সেই জলদস্যু তো সমর্পণ করেছে জাহাজের নিয়ন্ত্রণ নেওয়া 35 জন জলদস্যু। সোমালিয়ান জলদস্যুদের কবলে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই গেল শুক্রবার ভারতীয় নৌবাহিনীর হেলিকপ্টার লক্ষ্য করে গুলি ছুড়েছে সোমালিয়ান জলদস্যুরা। ছিনতাই করা একটি জাহাজে অভিযান চালাতে গেলে সেখান থেকে তাদের গুলি ছোড়া হয়। শুক্রবার এই ঘটনার একটি ভিডিও এখন ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 8 সেকেন্ডের ওই ভিডিও ক্লিপটিতে দেখা যায় এক জলদস্যু হেঁটে ডেকে এসে ছিনতাই করা জাহাজটির উপরে উড়তে থাকা একটি হেলিকপ্টারের দিকে রাইফেল তাক করে গুলি ছুড়েছে। টানা 2বার গুলি ছোড়ে সেই জলদস্যু। ভারতীয় নৌবাহিনী ওই জলদস্যুদের আত্মসমর্পণ করতেও জিম্মিদের ছেড়ে দিতে বলেছে। প্রায় 40 ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিযানে ছিনতাই হওয়া একটি জাহাজের 17 জন নাবিককে জীবিত উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনী। এ সময় আত্মসমর্পণ করেছে জাহাজের নিয়ন্ত্রণ নেওয়া সোমালিয়ার 35 জন জলদস্যু। শনিবার ভারতীয় নৌবাহিনীর অভিযানের ধোপে টিকে থাকতে না পেরে এমভি রুয়েন নামের ছিনতাই হওয়া ওই জাহাজের দস্যুরা আত্মসমর্পণের পর নাবিকদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে নৌবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গত বছরের 14 ডিসেম্বর মাল্টার পতাকাবাহী এমভি রুয়েন ছিনতাই করে সোমালিয়ান জলদস্যুরা। জিম্মি করা এই জাহাজ নিয়েই তারা সাগরে দাপিয়ে বেড়াচ্ছিল। ধারণা করা হচ্ছে গত সপ্তাহে ভারত মহাসাগর থেকে বাংলাদেশের পতাকাবাহী এমভি আবদুল্লাহকে ছিনতাই করার কাজেও এমভি রুয়েনকে কাজে লাগানো হয়েছিল। বৃহস্পতিবারও বাংলাদেশের আরও একটি পণ্যবাহী জাহাজকে অপহরণের চেষ্টা করে জলদস্যুরা। ভারতীয় নৌবাহিনী এ খবর পেয়ে দস্যুদের ধরার জন্য অভিযান শুরু করে।